আচ্ছা, তো এখন আমরা জ্যাম্পের ভিতর দেখব কিভাবে ফরেন কি আপনার টেবিল জয়েন করতে হয় ফরেন কি দিয়ে। তারপর হচ্ছে কি কীভাবে কল দিতে হয়। তো একটু আগে হচ্ছে কি আমরা আগের ক্লাসে অথবা হচ্ছে কি রেকর্ডে আমরা দেখছি কি আমরা ওরাকলে কীভাবে করতে পারা যায়। তো ওরাকলে তাহলে হচ্ছে কি আমার জ্যাম্পেও হয়তো বা সিমিলার হবে। তো আমরা যদি দেখি এখন আমাদের অলরেডি স্টুডেন্ট ফোর্স নামের একটা টেবিল ক্রিয়েট আছে, এটা আমরা আগের ক্লাসে করছিলাম। তো ওখানে হচ্ছে কি নাম স্টুডেন্ট ফোন দেওয়া আছে, এখানেও সেম নেমেল স্টুডেন্ট ফোন নাম্বার দেওয়া আছে। তো এখন আমরা যদি একটা নিউ টেবিল ক্রিয়েট করি, আমরা চাইলে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি এখান থেকে, যেটা আমরা আগেও দেখছিলাম। তো আমরা একটা জিনিস একটা একটা জিনিস বোঝার জন্য আমরা হচ্ছে কি এসকিউএল কোয়েরি লিখি। আচ্ছা, তো প্রিভিয়াসলি আমরা যদি দেখি আমাদের শিট থেকে আমরা কি করছিলাম, এটাকে নিয়ে কপি করে ওখানে বসাইছিলাম। তো আমরা একটা বসাই দেখি আমরা একটা এরর অথবা হচ্ছে কি ওয়ার্নিং টাইপের কিছু একটা দেখতে পারবো। তো এটা কেন হচ্ছে ওটা আমরা একটু বুঝি। তো এটা বসাই। তো এখানে দেখেন যে সাইডের দিকে সবগুলো হচ্ছে কি রেড রেড হয়ে আছে। কেন রেড হয়ে আছে? তো রেড হয়ে আছে বলতে আপনি যদি দেখেন ওরাকল আর হচ্ছে কি মাইএসকিউএল এর ক্ষেত্রে কিছু কিছু টাইপিংয়ের ক্ষেত্রে অথবা কিছু কিছু কলিংয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়। তো ওইটা সাপোজ এই যে ওখানে নাম্বার নাম্বার বলে উনি কিছু চিনেন, মানে জ্যাম মাইএসকিউএল কিছু চিনে না। তো আপনাকে আমরা কি দিছিলাম, আমরা ইন্টিজার। তো এই ওয়ার্কার টু বলে কিছু নাই, তো ওয়ার্কার দিলাম। তো এখানেও সেম দিলাম, তো এখানেও সেম ইন্টিজার দিলাম। তো এখন যদি দেখি আমার স্টুডেন্ট ইনফোস বলে একটা টেবিল আছে। তো আমি একটা প্যারেন্টস ইনফো টেবিল ক্রিয়েট করতেছি, ওখানে হচ্ছে কি বললাম আইডি দিলাম, তারপর হচ্ছে ফাদার নেম দিলাম, মাদার নেম দিলাম, স্টুডেন্ট আইডি দিলাম অ্যাজ এ ফরেন কি হিসাবে। তো এখানে আমি একটা বলে দিলাম যে কনস্ট্যান্ট দিলাম এফ কে স্টুডেন্ট। তো ফরেন কি বলে দিলাম যে স্টুডেন্ট আইডি আমার টেবিলে এখানে আমি স্পেসিফাই করছি, আর রেফারেন্সে স্টুডেন্ট ইনফোজের বলে দিলাম যে ওটা হচ্ছে আইডি। তো অন ডিলেট ক্যাসকেট করে দিলাম। তো অন ডিলেটটা কি আমরা সেগুলো আমরা আসলে ইন ডিটেলসে আমরা ওরাকলের ভিডিওতে দেখছি। তো এখানে আমরা এতটি ইন ডিটেলসে না যাই। তো এখানে এখন যদি আমি দিই তাহলে কি আদৌ হবে নাকি হবে না, তা একটু আমরা চেক করে দেখি। আচ্ছা, তো আপাতত এখানে বলতেছে যে মাইস্কুল রিটার্ন অ্যান্ড এমটি সেট। তো এটা হচ্ছে কি আপাতত হয়ে গেছে। তো আমরা যদি সাইডে দেখি আমার একটা প্যারেন্টস ইনফো টেবিল চলে আসছে, অথবা আমরা ডাটাবেজে ক্লিক দিলে আমার প্যারেন্টস ইনফো একটা টেবিল আসছে। তো আমরা এখানে ক্লিক দিয়ে দেখি কীরকম স্ট্রাকচার হয়েছে। তো আইডি আছে, ফাদার নেম আছে, মাদার নেম আছে, ফরেন কি আছে। তো আমরা যদি এখন দেখি নিচে একটা ইন্ডেক্স। তো ইন্ডেক্সে হচ্ছে কি আপনার আসলে সে ম্যাপিং করে যে সাপোজ আমরা আইডিটা দিছি, এটা হচ্ছে একটা প্রাইমারি কি, ওখানে বলে দিল প্রাইমারি কি। তারপর হচ্ছে কি এফ কে স্টুডেন্ট দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি আপনার কি বলে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি ফরেন কি, ফরেন কি বলে দিলাম এবং স্পেসিফাই করে দিলে যে কলাম কোনটাকে ইউজ করছে। তো এটা তো এখন আপাতত আমরা একটা সাপোজ ডাটা ইনসার্ট করি। তো ইনসার্টে গেলাম, ইনসার্টে গেলে হচ্ছে কি ফাদার নেম দিলাম। আচ্ছা, যেহেতু আমরা সেম অটো ইনক্রিমেন্ট দিয়ে নেই, তো আমরা এখানে 1 বসাইলাম। তারপর হচ্ছে কি ফাদার নেমের ক্ষেত্রে দিলাম মিস্টার ফাদার মাদার। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন আপনি হচ্ছে কি ইয়ার ক্ষেত্রে অনেক সুবিধা আছে যে কি বলে জ্যাম্পের ক্ষেত্রে। তো আপনি এখন আমরা ওইটার ক্ষেত্রে আমরা যখন ওরাকেলের ক্ষেত্রে দিচ্ছি আমাদেরকে আগে ম্যানুয়ালি দেখতে হয়েছে যে স্টুডেন্ট ইনফোজে স্টুডেন্টটার যেটা এক্সিস্ট আছে তার আইডি নাম্বারটা কত। তো এটার ক্ষেত্রে আমাদেরকে এত কিছু চেক করতে হচ্ছে না, আমাদেরকে জাস্ট এখানে ড্রপ ডাউনে বলে দিচ্ছে যে কোন কোন স্টুডেন্ট ওখানে অলরেডি ক্রিয়েট আছে। তো সাপোজ আমি আসাদুজ্জামান দিলাম, আসাদুজ্জামান দিয়ে আমি যদি গো দিয়ে দেখি কি হয়। তো এখানে একটা কোয়েরি দেখাচ্ছে যে ইনসার্ট ইনটু প্যারেন্টস ইনফো আইডি ফাদার নেম মাদার নেম স্টুডেন্ট আইডি। তো এখানে হচ্ছে কি এটা মানে যেটা আমরা ভ্যালুজের ভিতর আমরা পাস করি সেটা ঠিক আছে। তো এটাই এটা হচ্ছে কি আসলে কোয়েরি করে করলে এভাবে লেখা লাগতো।
এটা আমরা আগের ভিডিওতে দেখছি, তো আপাতত আর না বলি। তো প্যারেন্টস ভিডিওতে এখন যদি একটা জিনিস যাই, আমরা একটা জিনিস দেখতে পারবো যে আমরা এখানে গেলাম। তো এখন দেখবেন যে আপনার সবগুলো হচ্ছে কি ব্ল্যাকিশ টাইপের কালার, বাট এটা হচ্ছে কি হাইলাইটেড কালার এবং ক্লিকেবল। তো এটা ক্লিকেবল যদি আমি এখানে ক্লিক দিলে আমাকে কি করতেছে, এই আমরা আসাদুজ্জামানের সাথে রিলেশনশিপ যখন এস্টাবলিশ করছিলাম ফরেন কি দিয়ে, তো ও এখানে অটোমেটিকলি বুঝে যাচ্ছে যে এটার ক্ষেত্রে হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমরা জ্যাম্পের ক্ষেত্রে আসলে অনেকগুলো সুবিধা পাচ্ছি কাজের ক্ষেত্রে। আচ্ছা, বাট ইন স্ট্রাকচারাল ওয়াইজ ওরাকল বেটার। আপনারা যখন বড় বড় কাজ করবেন, তো ওখানে ক্ষেত্রে আপনার বিভিন্ন স্পেসিফাই ফাংশন ওয়াইজ কাজ করতে হয়। তো ওরাকলে আমরা পুরা টোটালি একটা পুরো বড় সড়ো ইআরপিকে আমরা ম্যানেজ করতে পারি স্ট্রাকচারাল ইউজার ওয়াইজ। তারপর হচ্ছে কি ডিফারেন্ট স্ট্রাকচারাল ওয়াইজভাবে সাজানো থাকে আর কি। তো ওইটা হচ্ছে ইন ডেপথে যখন আপনারা শিখবেন তখন আসলে বেটারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা কীভাবে এখন ডাটাটা রিড করতে পারবো। আমরা তো এমনি ক্লিক করে দেখলাম যে আসতেছে। তো আমরা এখন স্ক্রিনে যাই, এসকিউএল কোয়েরি দিয়ে দেখি। আচ্ছা, সরি। আচ্ছা, তো আমাদের এসকিউএল কোয়েরিটা কী ছিল? সিলেক্ট। ওকে, তো সিলেক্টের ভেতর আমরা বলতেছিলাম আমাদের স্টুডেন্ট ইনফোস যেটা আছে সেটার ভেতর স্টুডেন্ট আমাদের লাগবে কি। আচ্ছা, আমরা কি স্টুডেন্ট ইনফোসে কি ফিল্ড দিছি একটু চেক করে দেখি। নেম দিছি শুধু। আচ্ছা, নেম তো ইকুয়াল টু নেম অ্যাজ নেম, ঠিক আছে। আচ্ছা, তো আবারও সেম আগের মতো আমরা হচ্ছে কি ফরেন কি থেকে আমি কি নিব সেটা পরে লিখি, আগে তো একটু জয়েন করে দেখি কি হয়। তো এখন হচ্ছে কি আমি যদি লিখি ফ্রম স্টুডেন্ট ফোর্স, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বাই ডিফল্টলি আমি যদি এখন এটা রান করি তাহলে হচ্ছে কি আমাকে শুধু নামটা দেখাবে। আচ্ছা, আমরা একটু ট্রাই করে দেখি কি আসে। তো শুধু নামটা দেখাচ্ছে, দেখছেন। তো শো কোয়ারি বক্সে যদি আবার যাই তাহলে হচ্ছে কি এখন আমি কি করব, জয়েন করব। জয়েনে আসলাম। তো এখানে হচ্ছে কি জয়েন কি ছিল, প্যারেন্টস ইনফো। তো আমরা কিসের ভিত্তিতে জয়েন করছি একটু বলে দিতে হবে যে স্টুডেন্ট ইনফোজের ভেতর আইডি ছিল, আইডিটা হচ্ছে প্রাইমারি কি। আপনারা দেখবেন যে এখানে অলরেডি সাজেস্ট করতেছে প্লাস বলতেছে যে এটা প্রাইমারি কি অথবা এই ফিল্ডটা ইউজ করতেছে। ওরাগুলোর ক্ষেত্রে হয়তো বা এটা একটু কমভাবে করে, বাট এটা জ্যাম্পের ক্ষেত্রে আসলে একটু বেটারলি করতেছে। তো আবার প্যারেন্টস ইনফো, তো এখানে হচ্ছে কি আমি যদি দেখি আমাকে এখানে প্রাইমারি দেখাচ্ছে, ওয়ার্কার দেখাচ্ছে, ওর সব ফিল্ডগুলো আসতেছে। আমি স্টুডেন্ট আইডি দিয়েছিলাম। তো এখন হচ্ছে কি আমার প্যারেন্টস ইনফো থেকে আমরা কী কিনেছিলাম, প্যারেন্টস ইনফোর ভেতর ছিল ফাদার নেম অ্যাজ ফাদার। আচ্ছা, ওকে, আমরা একটা কমা দিই নেই, ঠিক আছে। তো এখানে আর একটা কমা দিতে হবে নিচে লিখতে গেলে। তো parents info dot mother name as mother, okay. তো আশা করি আসার কথা, আমরা রান করে দেখতে পারি, কি বলেন? রান করে দেখি। তো রান করে দেখলে আমার এখানে বলতেছে যে যদি দেখেন যে আমার সেকেন্ডটা টেবিলের ক্ষেত্রে আসলে কোনো কিছু জয়েন নেই। তো জয়েনের ক্ষেত্রে ও টোটালি যেগুলো জয়েন করা ছাড়া পায়নি তাকে আনিয়ে নি। তো দেখেন যে আমার নাম আসছে, ফাদার নেম আসছে, মাদার নেম আসছে, ঠিক আছে। তো তো এই তো কোয়ারিটা হচ্ছে কি সিমিলার, বাট আমরা যখন ওই যে ইনসার্ট দিছি তখন হচ্ছে কি টাইপিংগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো দুটোটা কম্পেয়ার করে দেখানোর কারণ ছিল এটা যে আপনারা যখন টাইপগুলা বসাবেন তখন হচ্ছে কি বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে কোন টাইপটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো তো আমরা হচ্ছে কি নেক্সট টাইম আরও মোড টেবিল কীভাবে ইউজ করে রিলেশনশিপ কল দিতে হয় অথবা ইনার জয়েন, আউটার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েনগুলো কীভাবে কাজ করে সেটা হচ্ছে কি আমরা দেখব। ওকে, আচ্ছা।
তো ওই সময় একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, তো ওটা হচ্ছে কি আপনারা জ্যাম্পে ম্যানুয়ালিও ফরেন কি কনস্ট্যান্ট করতে পারবেন। তো আমরা যদি টিপিক্যালি দেখি তাহলে হচ্ছে কি প্যারেন্টস ইনফোতে গেলাম, স্ট্রাকচারে গেলে হচ্ছে রিলেশনশিপ ভিউ বলে একটা ট্যাব পাবেন, ক্লিক দিলে এখানে কনস্ট্যান্ট প্রপার্টিজ আপনাকে দিতে বলবে। তো আপনি চাইলে এখানে ডিলেট করে ফেলতে পারেন, নতুন কোনো কনস্ট্যান্ট অ্যাড করতে পারেন। তো আমরা এখন হচ্ছে এফকে স্টুডেন্ট দিছিলাম, তো এখানে বলে দিই যে অন ডিলেট এবং অন আপডেটে কী হবে। তো ক্যাসকেড দিয়ে দিয়েছিলাম আর অন আপডেটে রেস্ট্রিক্ট করা আছে। তো এখানে আপনাকে ওই টেবিলটার কলাম নেম দিতে হবে, যে আমরা এখানে প্যারেন্ট ইনফোতে স্টুডেন্ট আইডিটা দিয়েছিলাম ফরেন কি হিসাবে, তো স্টুডেন্ট আইডিটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আপনাকে দিতে হবে কোন ডাটাবেসের সাথে আপনি এই ফরেন কিটা এস্টাবলিশ করতে যাচ্ছেন। তো আমি বললাম যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে কি আপনার এখন হচ্ছে কি এখানে যে টেবিল আর কলাম দেখতেছেন যেটা হচ্ছে কি আপনার প্যারেন্ট টেবিলের ইনফরমেশনটা। তো প্যারেন্ট টেবিলটা কী ছিল, স্টুডেন্ট ইনফো ছিল, আর স্টুডেন্ট ইনফোর প্যারেন্ট টেবিলের কোন আইডির সাথে আমরা হচ্ছে কি স্টুডেন্ট আইডিটার রিলেশনশিপ করাচ্ছিলাম। তো হচ্ছে কলামে যদি দিই আমরা হচ্ছে কি আইডিটাকে দিচ্ছি। তো আপনি যদি এখানে ক্লিক দেন দেখবেন শুধুমাত্র আইডিটাই দেখাচ্ছে, কেন ও হচ্ছে কি প্রাইমারি কিটাকেই নিচ্ছে এখানে। আচ্ছা, তো এখানে যে সেভ দিতে পারেন, এখানে চেঞ্জ করতে পারেন আপনি চাইলে এটাকে। তো এটা মিনিংফুল নাম দেওয়া ট্রাই করবেন। আচ্ছা, তো